বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশের অবস্থা কীরকম বুঝলেন? ভয়াবহ অবস্থা, কি খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। হ্যাঁ, কী দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাটা, আগুন ধরে পুড়ি যাচ্ছে, এই করছে সে করছে। আপনি কি চান? আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে, এটুকুই চাই। আর ওই জন্য কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি? হ্যাঁ, ওই জন্যই ফিরে আসলাম। কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন? আমি মনে করেছিলাম আরও 4-5 দিন থাকবো ওখানে। এই অবস্থা থেকে ফিরে এলেন? ওখানে কার বাড়ি আছে? ওখানে ওই বন্ধু ছোটোখাটো বিস্কুটের ব্যবসাও আছে। আপনার নাম? খোকন কর্মকার, বাড়ি কৃষ্ণনগর। দুই দেশের মধ্যে সম্পর্কের চির গেদের স্থলবন্দর মূলত খা খা করছে। একদিকে অন্তর্বর্তী সরকার, অন্যদিকে ইস্কন মঠের মহাপ্রভু চিন্ময়ানন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন। তাদের দাবির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ। নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হুঙ্কার ছাড়েন, যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে দেবেন বলে দাবি করে। এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন। সেই হুঙ্কারের রেশ পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদির সীমান্তে। দুই দেশের মধ্যে একমাত্র যারা আগে ভিসা পেয়েছেন তাদের সঙ্গে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন, তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা করতে আসতে পারছেন। গেদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন। বিরোধী দলনেতার হুঙ্কারে 24 ঘন্টার মধ্যে গেদের সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল 10 থেকে 15 জনের মধ্যে। বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে। পক্ষান্তরে বাংলাদেশের বাসিন্দা ইয়াদ খান স্বীকার করেছেন, বাংলাদেশে অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন, আগের সরকার ভালো ছিল, অর্থাৎ পক্ষান্তরে বোঝাতে চাইছেন হাসিনা সরকার আবার ফিরে আসুক। অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল খোকন কর্মকার, নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন। তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য তড়িঘড়ি কদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি ফিরে এলেন ভারতে। তিনি প্রশ্নের জবাবে বলেন, দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি। সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্তের যে সমস্ত চেকপোস্ট রয়েছে, যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে। মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন, এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে প্রায় 300টি পরিবারের রুজি রোজগার, তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি। তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতো সুসম্পর্ক তৈরি হোক। সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহল্লাদার ক্ষোভের সঙ্গে বলেন, বাংলাদেশের হিন্দুদের ও সনাতনীদের ওপর যেরকম ভাবে নির্মম অত্যাচার চলেছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পাশাপাশি তিনি বলেন, যদি বাংলাদেশে হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয়, তারা যদি চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠাক, ভারত থেকে মুসলিমদের বাংলাদেশের ফেরত নিক, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে বসবাসকারী শুভ বিশ্বাস বলেন, বাংলাদেশে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করার জন্যই। তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভুর মুক্তি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বলা যেতেই পারে বাংলাদেশের অস্থির অবস্থা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে চির ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দাদা, এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই গন্ডগোলের জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন? মানি এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি
এই মানি চেঞ্জিং ব্যবসাটা নির্ভর করে বিদেশি প্যাসেঞ্জারের উপর নির্ভর করে। আমাদের বিদেশ বলতেই বাংলাদেশ বোঝায়। বাংলাদেশের ভিসা এখন পাচ্ছে না, তারা আসতেও পাচ্ছে না। মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য। সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই। কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা। ব্যবসায় কোনো লোকজন না থাকলে, টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কিভাবে লাভবান হব? আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ। এই 3 মাস ধরে চলছে পরিস্থিতি খারাপ। গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে, কিন্তু এই মানি চেঞ্জিং এর ব্যবসাটাই মার খাচ্ছে। তাছাড়া আমি তো দেখছি বলছি এই মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে, চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে এর প্রভাব কি আরও বেশি পড়েছে? হ্যাঁ, গত 2-3 দিন আগে যে প্যাসেঞ্জার আসছিল, মহাপ্রভু গ্রেপ্তার হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা আরও কমে গেছে। আসতেই চাইছে না প্যাসেঞ্জার। এই জন্য তো আরও চিন্তার ভাঁজ পড়েছে আমাদের কপালে। কারণ আমরা এর ওপরই নির্ভরশীল। আমাদের এখানে গেদেতে মোটামুটি 100 পরিবার মানি চেঞ্জিংয়ের সঙ্গেই যুক্ত। আর হচ্ছে আনুষঙ্গিক যারা আছে 300 পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত আর কি, পরোক্ষ প্রত্যক্ষভাবে। আপনারা কি চান? আমরা চাই স্বাভাবিক শান্তি ফিরে আসুক বাংলাদেশে, স্থায়ী সরকার হোক এবং আমাদের বর্ডারে যে ভিসা সেটা পুনরায় চালু করলে সুবিধা হবে। আপনার নাম? আমার নাম গৌতম নাথ। এই বাংলাদেশ? জি জি, কোথায় যাচ্ছেন এখন? আমি কলকাতাতে যাচ্ছি। কেন যাচ্ছেন? ট্রিটমেন্টের জন্য। ঠিক, বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে, কারণটা কি? ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা জটিলতা প্রচণ্ড। অসুবিধা হচ্ছে? যে ভিসা অসুবিধার কারণটা কি? ভিসা স্লট পাওয়া যাচ্ছে না। বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা? আপনার হচ্ছে আগে থেকে কম ছিল, মানে 5 তারিখের পর থেকে কম ছিল, তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো, করার পরে আবারও কম দেওয়া হলো, তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। আপনার সে আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন? জি জি। আপনার নাম? আমার নাম ইকবাল। বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রেও তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ জি। আপনারা চান কি? আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক। আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশেরই সুবিধা হবে এরকম মনে করতেছি আমরা। আপনার নাম? আমার নাম ইকবাল। বাড়ি? বাড়ি বাংলাদেশ। লোকজন কম কেন গো? নেই বললেই চলে। একটু বলবো।